আসসালামু আলাইকুম। রেডমি নার্জো 20 ফোনের কীভাবে আপনারা হার্ড রিসেট দেবেন তা আজকে দেখাবো। অবশ্যই আপনাকে পাওয়ার অফ করে নিতে হবে। পাওয়ার অফ করে নেওয়ার পর আপনাকে নিচের বাটন এবং পাওয়ার বাটন এই দুটো একসাথে চেপে ধরে অন করতে হবে। অন করলে এখানে রিকভারি মোড অপশন আসবে। রিকভারি মোড, ঠিক আছে। এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনাদের ল্যাঙ্গুয়েজ। সিলেক্ট করবেন, হয়তো বা টাচ কাজ না করলে আপনারা বাটন দিয়ে আপ ডাউন করতে পারবেন। আমি ইংলিশ সিলেক্ট করলাম, আর এই যে পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট করতে হবে, এটি দিয়ে আপ ডাউন এবং এটি দিয়ে ওকে। তো আমরা কি করব, আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টল দিতে চাই এর ইউআই সফটওয়্যারগুলো, তাহলে ইনস্টল ফ্রম স্টোরেজ করব। আমরা করতে চাচ্ছি ওয়েব ডাটা, তো ওয়েব ডাটায় নিয়ে যাই। যাওয়ার পর ওয়েব ডাটা অথবা ফরম্যাট ডাটা। ওয়েব ডাটাতে শুধু কন্ট্যাক্টস, মেসেজ এবং ফটোসগুলো রিমুভ হবে, আর সম্পূর্ণটা ফরম্যাট দিতে চাইলে ফরম্যাট ডাটা দিতে হবে। তো এইখানে একটা মেন প্রবলেম হইতেছে, আমরা যখন ফরম্যাট ডাটা অথবা ওয়েব ডাটা যে কোনো একটা দিই, তখন এখানে আমাদের কোড চায় এবং এইটা আমাদের আসলে কাজ করে না। যেমন এখানে কোড আছে 1536, এই টাচ কাজ করতেছে না। এটা মূলত কেন কাজ করে না, এটা কাজ না করার কারণ হইতেছে এই যে স্ক্রিন ডিসপ্লে যেটা, এটা একবার চেঞ্জ করা হয়েছে। তো রিয়েলমি এটা বুঝতে পারে এর ডিসপ্লে চেঞ্জ করা, এই জন্য এখানে পিন কাজ করবে না। আপনাদের যদি এটা একান্তই পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আপনাদেরকে ডিসপ্লেটা চেঞ্জ করে ফরম্যাট ডাটা দিয়ে আবার এই ডিসপ্লে লাগাই নিতে হবে। এটা শুধু মেকানিক্সরাই পারে। তো এখানে গেলে ব্যাক দেওয়ার তো তেমন অপশন আসে না, এখানে ব্যাক কাজ করে না, অনেক সময় এসবও কাজ করতে চায় না। তখন আমরা কি করব, আমরা এখান থেকে ব্যাক আর হয় না। তো ব্যাক হয় না, এখানে আমরা কি করব, পাওয়ার বাটন এবং আপ বাটন এটার সাথে চেপে ধরে থাকলে এটা অটোমেটিক রিস্টার্ট নেবে। পাওয়ার বাটন এবং আপ বাটন একসাথে 10 সেকেন্ডের মতো চেপে ধরে থাকবেন। তো ফোনটা বন্ধ হলো। এবার আমরা অন করি। নর্মালি আপনাকে অন করে নিতে হবে। এগুলো আপনারা এইখান থেকে সেটিং থেকে এটা রিসেট দিতে পারবেন। চলে যাবেন আপনাদের সেটিংসে গিয়ে খুঁজবেন হচ্ছে এডিশনাল না, এখানে হ্যাঁ। তো যেটা বলতেছিলাম, সেটিংসে গিয়ে আপনারা এডিশনালে যাবেন। এডিশনাল সেটিংসে গিয়ে এখানে নিচে দেখবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট নামে একটা অপশন আছে। ব্যাকআপ অ্যান্ড রিসেট, এখানে ক্লিক করবেন। করার পর ব্যাকআপ অ্যান্ড রিস্টোর পাবেন, অনেক কিছু পাবেন। এখানে যে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট, এটাতে ক্লিক করবেন।